অন্য হ্যাঁ। জায়গার থেকে কমই পাবেন। আচ্ছা। আমাদের রেটটা একদম মার্জিনাল রেট, খুব কমই আচ্ছা। আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের এখান থেকে কেউ ফিরে না যায়। হ্যাঁ। ঠিক আছে? তো আপনারা আসেন, সকলে দেখেন গাড়ি, আপনার চালিয়ে এখানে দেখুন। সবচাইতে লো প্রাইস গাড়ি কোনটা আছে? আমাদের এখানে শাইন আছে সবথেকে লো প্রাইজে। কত দাম আছে ওটার? শাইনের 20,000 টাকা রেখেছি আমরা। 20,000 টাকা। এই যে এটাই তো? না না এটা না। তারপরেরটা? এই যে এই গাড়িটার দাম আছে 20,000 টাকা, হোন্ডা শাইন। ঠিক আছে হ্যাঁ। বন্ধুরা, এটা হলো 31 নম্বর জাতীয় সড়ক। এটা ঝিনাইডাঙ্গা চৌপতি। এই যে রোডটা, এটা কোচবিহার থেকে আসছে, আর এই রোডটা চলে যাচ্ছে সোজা আসামের দিকে। আর এই রাস্তাটা দিয়েই যেতে হবে পণ্ডিত কার অ্যাভিনিউর দিকে। তো চলুন, হলো ঝিনাইডাঙ্গার পথ। এখান থেকে 500 মিটার গেলে পরেই হাই রোড পড়বে। আর এটা হলো খাপাইডাঙ্গার পথ। এখান দিয়ে খাপাইডাঙ্গা হয়ে বানেশ্বর যাওয়া যায়। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি পণ্ডিত কার অ্যাভিনিউতে। এটা কোচবিহার শহরের সবচাইতে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান। আর এই দোকানে খুবই চিপ রেটে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন। প্রচুর বাইকের সম্ভার আছে এখানে, সব ধরনের বাইক পাবেন, সবই সেকেন্ড হ্যান্ড বাইক। দাদা, আপনি কোত্থেকে এসছেন? আমরা আসছি কুচবিহার থেকে। কুচবিহার কোথায়? কুচবিহার বিবেকানন্দ স্ট্রিট। আচ্ছা, কোচবিহার বিবেকানন্দ স্ট্রিটে আপনার বাড়ি। হ্যাঁ। তা আপনি কি সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন? হ্যাঁ নেব। আচ্ছা, আপনার বাইক আছে তো? বাইক আছে একটা। আচ্ছা, তো বাইক পছন্দ করেছেন এখানে? হ্যাঁ করলাম একটা পছন্দ দেখি। কি বাইক পছন্দ করলেন? সিলিন্ডার এই যে এটা। ও আচ্ছা, স্প্লেন্ডার। আচ্ছা, ঠিক আছে। তো কত দাম পড়ছে এটা? বললো তো 36। 36,000। বাহ, কতদিনের এটা গাড়িটা? গাড়িটা কতর জন্য, কত ভাই? 2009-এর গাড়ি। তো স্প্লেন্ডার গাড়ি, তো রাজা গাড়ি। গাড়ির স্টক রয়েছে দেখুন, অ্যাপাচি রয়েছে, পালসার 220 রয়েছে। এই দোকানটি একদম নতুন তৈরি করা হয়েছে, তো এখনো কাজ শেষ হয়নি। এই দোকানেরই আরেকখানা দোকান আছে, সেটা হাই রোডে। আর এখানেই সমস্ত গাড়ি স্টক রাখা হয়, তাই আজ এখানেই আমি ভিডিওটি শুটিং করছি। এই যে স্প্লেন্ডার রয়েছে, এই যে ডিসকভার রয়েছে, এই যে ডিসকভার রয়েছে এখানে। সিটি 100। এখানে যে সমস্ত গাড়িগুলো পাওয়া যাচ্ছে সবগুলোই সেকেন্ড হ্যান্ড গাড়ি, ব্যবহার করা গাড়ি। গাড়িগুলো সাধারণত দেখা যাচ্ছে, গাড়িগুলো সব 5 বছর থেকে 10 বছর 12 বছর পর্যন্ত পুরনো। তো আপনারা গাড়ি নিলে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন, গাড়ির যন্ত্রাংশ ইঞ্জিন চেক করে নেবেন। তো বিক্রিত গাড়ি ওনারা আর রিটার্ন নেন না। সুপার বাইক রয়েছে। স্টিকার মারকে তৈরি করবে না এবার পাঁচ একটা ডিজাইন আছে না এটা উঠে আছে দিয়া এই ডিজাইন এই তোমার নিচে বসে পড়ে না ডিসপ্লেতে বসাবো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি পণ্ডিত কার এভিনিউতে। এই দোকানটি কোচবিহারের একটি বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। তো আমার শ্যালকের একটা বাইকের প্রয়োজন। তো আমাকে কদিন থেকে বলছে যে বাপিদা একটু সেকেন্ড হ্যান্ড বাইক দেখো আমার জন্য। ওর বাইক আছে, তো যাই হোক, আমি বাইক দেখতে এসেছি।
তো এই দোকানে প্রচুর বাইকের স্টক আছে। তো চলুন বাইকগুলো দেখা যাক। দোকানটার নাম আরেকবার বলে দেন আপনি। দোকানের নাম তো বললাই। পণ্ডিত কার এভিনিউ। পণ্ডিত আচ্ছা, কার যাই এভিনিউ। হোক। তো আপনাদের এই দোকানটা কতদিন থেকে এখানে? এটা হলো তোমার 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর, একটু জোরে বলবেন। হ্যাঁ, 2-3 2-3 বছর বছর হয়ে গেল। হুম। আচ্ছা, আপনাদের তো মানে মেন দোকানটা হাই রোডে, তাই না? হাইরোডে একটা আছে, এখানেও আর এখানেও একটা আছে, হাই রোডেও একটা আছে। তো আপনারা যে বাইকগুলো বিক্রি করছেন সবই তো সেকেন্ড হ্যান্ড, ভালো কন্ডিশনে? সব সেকেন্ড হ্যান্ড। আচ্ছা। তো সবচাইতে ভালো গাড়ি এখানে দেখতে পাচ্ছি, এটা কি গ্ল্যামার? এটা গ্ল্যামার। তো এটা কত বছরের গাড়ি? এটা 2011 গাড়ি। এটা 2011-র গাড়ি। হুম। কত কিলোমিটার চলেছে? এটা সামথিং এটা চলছে হলো 45 কিলোমিটার চলেছে, 45,000। 45,000 কিলোমিটার চলেছে। তো দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো, কিন্তু বয়সটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু বয়স বেশি হলে কি হবে, এগুলো হলো রাজা গাড়ি। মাইলেজের দিক দিয়ে মাইলেজ কত দেয় এই গাড়িটা? এটা মোটামুটি মাইলেজ 60। 60 মাইলেজ পাওয়া যায়। যে পেট্রোলের দাম, 60 মাইলেজ খুবই ভালো। তো এটা কত দাম রেখেছেন আপনারা? এটার দাম রাখছি 35,000। 35,000। দাম কম বেশ হতে পারে। একটু আসলে কম বেশ করে দেবে। আচ্ছা, আপনাদের এখানে যে আপনারা গাড়িগুলো বিক্রি করছেন, এখানে কি ফাইন্যান্স টাইন্যান্স হয়? ফাইন্যান্স হবে। ফাইন্যান্স এটা হলো তোমার সিসির উপরে ফাইন্যান্স হয়। মনে করো কম বয়সের গাড়িগুলো ফাইন্যান্স তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশিগুলো সেরকম হয় না? ফাইন্যান্স গুলো হয় না। হয় না। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা হোন্ডা। তো এই যে হোন্ডা, তো এটা কত দিনের গাড়ি? এটা 2013 গাড়ি। 2013-র গাড়ি, তার মানে 11 বছর চলছে। এটা কত কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা 20,717। 20,717 দেখতে পাচ্ছেন। এই গাড়িটার কন্ডিশন ভালোই আছে। তো এটার দাম কত রেখেছেন? এটার দাম 35। এটার দামও 35। এটার দামও 35,000। এই গাড়িগুলো কোথাকার গাড়ি? কুচবিহার নাম্বারের গাড়ি কি? হ্যাঁ, কুচবিহার। একটা আছে শিলিগুড়ি ও, নাম্বার। এটা শিলিগুড়ি নাম্বার। নাম্বার। এটাও কোচবিহার নাম্বার। তো গাড়ির দাম কম বেশ হবে সামনাসামনি আসলে পরে। আপাতত ওনারা এই দামটা ধার্য করেছেন। তারপরে দেখতে পাচ্ছি এটাও তো কুচবিহারের নাম্বার। কুচবিহার নাম্বার। এটা কি গাড়ি? এটাও গ্ল্যামার। এটা কোন ইয়ারের গাড়ি? 14-15 গাড়ি এটা। এটা 15-র গাড়ি। আচ্ছা, এটার দাম কত রেখেছেন? এটার দাম রাখছি 40,000। তো বন্ধুরা, এই গাড়িটার দাম 40,000 টাকা রেখেছেন। 2015 সালের গাড়ি। কত হাজার কিলোমিটার চলেছে চলুন দেখি। এটা চলছে মোটামুটি, দেখো না, এটা 40 চলছে, 40। এটাও 40,000 কিলোমিটার চলেছে। ভালো কন্ডিশনের গাড়ি আছে। এ দেখুন, টায়ারের কন্ডিশনও ভালো আছে। সামনের টায়ারটাও এটা ভালো আছে। এই যে এখানে আরেকটা রয়েছে হোন্ডা। এটা কোন ইয়ারের গাড়ি দাদা? এটা তো কোচবিহার নাম্বার দেখতে পাচ্ছি। কুচবিহার নাম্বার 17 গাড়ি এটা। এটা 2017-র গাড়ি। এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম 45,000। এটার দাম রাখা হয়েছে 45,000। কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা চলছে 35,000 এরকম হবে। উম, কোথায়? এখানে তো 67,000 লেখা দেখা যাচ্ছে। 67? হ্যাঁ, এটা 67,000 লেখা আছে। ভালোই চলেছে হ্যাঁ, গাড়িটা। 67,000। যাই হোক, সেকেন্ড হ্যান্ড গাড়ি বলে কথা, অত মনোপুত তো পাওয়া যায় না। তো আপনি যখন নেবেন নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে নেবেন। গাড়ির কাগজপত্র ভালোভাবে যাচাই করে সব দিক বিবেচনা করে নেবেন। এই যে এদিকে রয়েছে, এটা কি? এটাও হোন্ডা। শাইন। হোন্ডা শাইন। গাড়িটা ফেলে দিয়েছিল মনে হয়, ক্র্যাশ আছে। তো এটা কোন ইয়ারের গাড়ি এটা? এটা হলো 11 গাড়ি। 2011 সালের গাড়ি। গাড়িটার ভালোই বয়স হয়েছে। এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম 25,000। এটার দাম 25,000 টাকা রাখা হয়েছে। এটা চলেছে 64,000 কিলোমিটার। এই যে এখানে আরেকটা হোন্ডা রয়েছে। এটা হোন্ডা শাইন। এটাও হোন্ডা শাইন।
এটা এটা চলেছে 11,554। বাবা, এত কম চলেছে। এটা কোন ইয়ারের গাড়ি এটা? এটা 15 গাড়ি 15। এটা 2015 সালের গাড়ি। তো এটার দাম কত রাখা হয়েছে এই গাড়িটার? এর দাম রাখা আছে 36,000। 36,000। গাড়ির কন্ডিশন মোটামুটি রয়েছে। গাড়িটা কম চলেছে, দেখতেই পাচ্ছেন 11,554 কিলোমিটার চলেছে। 36,000 টাকা দাম চাইছে। 2015 সাল বললেন না? 2015 সালের গাড়ি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। কোচবিহার শহর থেকে মাত্র 5-6 কিলোমিটার দূর। এখানে রয়েছে একটা কেটিএম না এটা? কেটিএম আরসি। কেটিএম আরসি। কত সিসির গাড়ি এটা? এটা হলো 390। 390 সিসির গাড়ি। এটার কত দাম রাখা হয়েছে? এটা 2016 গাড়ি, এটার দাম রাখা হয়েছে 1,20,000। একটু সোজা করেন তো গাড়িটা। 1,20,000 টাকা। 2016 সালের গাড়ি। কত কিলোমিটার চলেছে এটা? সোজা করেন গাড়িটাকে। এই যে দেখুন, কন্ডিশন ভালোই রয়েছে। এটা 26,000 চলছে। 26,000 কিলোমিটার চলেছে। 1,20,000 1,20,000 টাকা গাড়িটার মূল্য রেখেছেন ওনারা। আপনারা যদি গাড়িটা নিতে চান অবশ্যই আসবেন এখানে। একটু আপনারা নিজেদের মতন করে দেখে নিবেন, বুঝে নিবেন, দামাদামি করে নিবেন। আসলে পরে কম বেশি হয়। আসলে পরে দাম কম বেশ হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি বাইকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দেন কি? ওয়ারেন্টি গ্যারান্টি কি? এখন নতুন গাড়ি তো ডিস্টার্ব হতে পারে। এখন হ্যাঁ, নিয়ে সে গেলে তো টুকটাক যন্ত্রপাতির সেকেন্ড হ্যান্ড গাড়ি জিনিস। একটু ঠিকঠাক করতে হয়। আর আচ্ছা, এছাড়া তো আচ্ছা। রানিং গাড়ি আমরা দিব। রানিং গাড়ি আপনারা দিচ্ছেন। ঠিক আছে, আমার তো গাড়িগুলো খুবই ভালো লাগলো। বিশেষ করে দামগুলো একটু কমের দিকেই আছে। তবে গাড়িগুলো বয়স মোটামুটি। এই যে আরেকটা পালসার দেখতে পাচ্ছি, অনেক ঠিক। পালসার 180। এটার দাম কত রেখেছেন? এটার দাম 35,000 টাকা। এটার দাম 35,000 টাকা। এটা 2013 গাড়ি। 2013 গাড়ি। এটা এর আপনাকে কিলোমিটার দেখাতে পারবো না, কারণ এটা ডিজিটাল গাড়ি। এই যে দেখুন, এটা টায়ারের কন্ডিশনও খুব ভালো আছে। গাড়ির কন্ডিশনও নো ডাউট খুব ভালো। রং ফং একদম টকটকে লাল রং। এই যে দেখতে পাচ্ছেন, এটারও সামনে টায়ার ভালো আছে। তারপরে এখানে একটা স্কুটি দেখতে পাচ্ছি। স্কুটিটা কোন সালের? এটা 16 গাড়ি 16। এটাও 16 গাড়ি। টায়ার কন্ডিশন মোটামুটি ভালো। কালারটাও খুব মিষ্টি কালার আছে। 2016 সালের গাড়ি। এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম রাখা হয়েছে 40,000। এটার দাম রাখা হয়েছে 40,000। 2016 সালের গাড়ি। সেটা কত কিলোমিটার চলেছে এটা? ডিজিটাল মিটার তো চার্জটা ও, ডিজিটাল মিটার। চলছে 35,000। 35,000 কিলোমিটারের মতন চলেছে। গাড়িগুলো সত্যি আমার খুব ভালো লাগলো। আমি আরো একটা শোরুমে ভিডিও করেছিলাম, তো সেখানের থেকে মনে হচ্ছে এখানে দামগুলো একটু কম আছে। এই যে এখানে টিভিএস এর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা কি টিভিএস এর কি মডেল এটা? টিভিএস এক্সেল। টিভিএস এক্সেল। এগুলো তো মাইলেজ প্রচুর মনে হয়, তাই না? এটা মাইলেজ মোটামুটি 70 মাইলেজ। 70। এটা কোন সালের গাড়ি? এটা হলো 18 গাড়ি। 2018 সালের গাড়ি। মাইলেজ দিচ্ছে 70। দাম কত রেখেছেন এটার? এর দাম রাখা হচ্ছে 38। এই এই গাড়িটার দাম রাখা হয়েছে 38,000 টাকা। দাম তো কম বেশ হবে। আসলে করে কমবে না। আচ্ছা, এর পাশেই রয়েছে এটা। এটা কি গাড়ি? এটা আটিয়ার আরটিআর অ্যাপাচি। অ্যাপাচি। এটাও তো সেই গাড়ি। এটা 2022 এর গাড়ি। 2022 সালের গাড়ি। গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে। এটা কত সালের গাড়ি বললেন? 2022। 2022 সালের। একদম কারেন্ট নতুন গাড়ি আছে। কত হাজার কিলোমিটার চলেছে এটা? এটা চলছে হলো 18,600 কিলোমিটার। এই যে দেখতেই পাচ্ছেন,
18,620 কিলোমিটার। তো বন্ধুরা, গাড়িটা আমার তো খুবই ভালো লাগলো। আমার শালাকে বলবো এসে দেখতে। এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের এই গাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো এবার চলে যাচ্ছি আরেকটি গাড়ি দেখতে। এই যে আরেকটা এখানে স্প্লেন্ডার দেখতে পাচ্ছি। এটা কোন ইয়ারের স্প্লেন্ডারটা? 14 গাড়ি। এটা 2014 সালের গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন কুচবিহার নাম্বারের গাড়ি। এটারও টায়ার কন্ডিশন ভালোই বলা চলে। টায়ার, সামনের টায়ারও মোটামুটি ভালোই আছে। এটার দাম কত রেখেছেন? 37,000। এটা 37,000 টাকা দাম রেখেছেন। হ্যাঁ, গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে। এটা কি সেলফ স্টার্ট? হ্যাঁ, সেলফ স্টার্ট দেখতে পাচ্ছি। এই যে এখানে রয়েছে পালসার। এটা কত? পালসার 160, NS। NS 160। এটা কোন সালের গাড়ি? তো 2023 এর গাড়ি। এটা 2023 সালের গাড়ি, একদম কারেন্ট গাড়ি। কত দাম রেখেছেন? এটা একটা দাম হলো 1,23,000 টাকা। 1,23,000 টাকা। গাড়িটা একদম নতুন গাড়ি, 1,23,000 টাকা দাম। চলেছে কত কিলোমিটার? 9,000 কিলোমিটার। এই যে দেখুন, এই যে ডিজিটাল মিটারটা দেখতে পাচ্ছেন। এই সাইডটা থেকে দেখছি। এই যে কোনো ক্র্যাশ ট্র্যাশ কিচ্ছু নেই, একদম ফাটাফাটি কন্ডিশন। আপনারা চাইলে অবশ্যই এসে দোকানে বাইক দেখে যাবেন। দেখলেই যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আগে ভালোভাবে দেখুন, পছন্দ করুন, তারপর দাম ঠিক করে বাইক নিতে পারেন। এই যে এখানে রয়েছে, এটা টিভিএস অ্যাপাচি, তাই না? এটা এই যে এটা কি কুচবিহারের নাম্বার 70? না, আলিপুর নাম্বার। এটা আলিপুরদুয়ার নাম্বার। আচ্ছা, এই গাড়িটার দাম কত রাখা হয়েছে? সোজা করেন তো বাইকটাকে। রাখা হয়েছে 1,10,000। 1,10,000। কত কোন সালে গাড়ি বললেন এটা? এটা 2022 এর গাড়ি। 2022-এর গাড়ি। 2022 সালের গাড়ি, একদম নতুন গাড়ি। এটা চলেছে কত কিলোমিটার? 7,000 কিলোমিটার চলে। এটা 7,000 কিলোমিটার চলেছে। ঠিক আছে, এর পরবর্তীতে চলে আসছি আরেকটা। এখানে পালসার আছে মনে হচ্ছে। এটা পালসার না? না, এটা কি বাইকটার নাম? এটা জিক্সার। কি? জিক্সার গাড়ি। জিক্সার। আচ্ছা, টিভিএস এর। সুজুকি কোম্পানির জিক্সার গাড়ি। ও, সুজুকি কোম্পানির জিক্সার গাড়ি। এটা কুচবিহারের নাম্বার। এটার কি দাম রাখা হয়েছে? এটা হলো 19 এর গাড়ি। 2019 এর গাড়ি। এটার দাম রাখা আছে 85,000। 2019 সালের গাড়ি, এটার দাম রাখা হয়েছে 85,000 টাকা। তো বন্ধুরা, এখানে আবার রয়েছে স্প্লেন্ডার। এই যে দেখুন, এই যে এখানে একটা স্প্লেন্ডার রয়েছে। এটা কোন সালের গাড়ি? এটা 2009 এর গাড়ি। এটা 2009-এর গাড়ি। এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম রাখা আছে 35,000। 35,000 টাকা দাম রাখা হয়েছে। 2009 সালের গাড়ি, 35,000 টাকা দাম রাখা হয়েছে। চলেছে 47,760 কিলোমিটার। গাড়িগুলো সব ইন্স্যুরেন্স ধোয়া সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক। আচ্ছা, এই যে দেখুন। তারপরে আরেকটা গাড়ি রয়েছে, এটা হচ্ছে ডিসকভার সিটি না এটা? এটাও মোটামুটি কন্ডিশন রয়েছে। এটা কোন সালের গাড়ি? 2017 এর গাড়ি। এটা 2017-এর গাড়ি। কি দাম রেখেছেন গাড়িটার?
এটা 30,000 টাকা। এটা 30,000 টাকা। 2017 সালের গাড়ি। এই যে ডিসকভার সিটি। এটা তো ভালো মাইলেজ মনে হয়। হুম। কিরকম মাইলেজ দেয় এটা? এটা মোটামুটি 70 কিলোমিটার মাইলেজ। 100 সিসির গাড়ি। 100 সিসির গাড়ি। তারপরে এই যে এখানে আরো একটা সিটি রয়েছে। এটা তো ডিসকভার না, শুধু সিটি। এটা সিটি। এই যে দেখুন, এই গাড়িটার টায়ারও মোটামুটি ভালোই আছে। এটা কত কিলোমিটার চলেছে এটা? বোঝা যাচ্ছে? 31,442 কিলোমিটার। 31,442 কিলোমিটার। কোন সালের গাড়ি এটা? 16 গাড়ি। এটা 16 গাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওনাদের আরো অনেক বাইক আছে, আরো একখানা শোরুম আছে, ওটা হাই রোডে। তো সেখানেও আপনারা যেতে পারেন। এখন আমরা দোকানের যে অনার আছেন রাজাদা, তার সঙ্গে কথা বলবো। তো চলুন। তো বন্ধুরা, এখানে পেয়ে গেলাম এই দোকানের কর্ণধার। দাদা নমস্কার, আপনার নমস্কার। নামটা? রাজা পণ্ডিত আমার নাম। রাজা পণ্ডিত। ঠিক আছে, দোকানের নাম পণ্ডিত কার এভিনিউ। আচ্ছা। আপনার দাদার ভিডিওটা হয়তো দেখতেই পেয়েছেন। হ্যাঁ। তো সকলকে অভিনন্দন, সকলে আসবেন। আচ্ছা গাড়ি তো দেখতেই পাচ্ছেন, আরো গাড়ি আছে আমাদের স্টকে। আচ্ছা। তো আমরা যতটা পারি গাড়ির দাম মার্জিনের মধ্যে কোয়ালিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ তো আপনারা আশা করি যে রেটে গাড়ি পাবেন আমার এখানটাতে, অন্য হ্যাঁ। জায়গার থেকে কমই পাবেন। আচ্ছা আমাদের রেটটা একদম মার্জিনাল রেট, খুব কমই আচ্ছা। আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের এখান থেকে কেউ ফিরে না যায়। হ্যাঁ। ঠিক আছে, তো আপনারা আসেন, সকলে দেখেন গাড়ি। আপনার চালিয়ে এখানে দেখুন। সবচাইতে লো প্রাইস গাড়ি কোনটা আছে? আমাদের এখানে শাইন আছে সব থেকে লো প্রাইজে। কত দাম আছে ওটার? শাইনের 20,000 টাকা রেখেছি আমরা। 20,000 টাকা। এই যে এটাই তো? না না, এটা না। তারপরেরটা এই যে এই গাড়িটার দাম আছে 20,000 টাকা, হোন্ডা শাইন। ঠিক আছে। হ্যাঁ, তারপরে? তো ওটাই আমাদের মিনিমাম রেটের গাড়ি, সেখানে স্টার্ট। আচ্ছা। তো 20,000 টাকাতে কোনোদিন গাড়ি হয় না। তো না, 20,000 টাকায় গাড়ি হয় না। এসেছি। পেপার আপনারা- সব ওকে আছে তো? পেপার সব ওকে। আচ্ছা আপনারা আসুন, গাড়ি দেখুন, চালিয়ে দেখুন, তারপর যতটা হয় অন্যান্য গাড়িতেও আমরা ডিসকাউন্ট যতটা পারি করে দিব। আচ্ছা। ঠিক আছে, তো আসেন আপনারা দেখেন, গাড়ি চালান। আপনারা কোনো গাড়ির সাথে কোনো গিফট টিপ দেন কি? না, আমরা গিফট দিচ্ছি না, তবে সেটা আমরা যতটা পারি ক্যাশ ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা। ক্যাশ ডিসকাউন্ট করে ঠিক দিচ্ছে? আছে, কারণ যে গিফট দিব আমরা, কারো পছন্দ হলো না হলো, তো আমরা ক্যাশ ডিসকাউন্ট করে দিচ্ছি, এটাই বেটার। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা চাইলে আসতেই পারেন। অবশ্যই অবশ্যই। আর গাড়িগুলোর তো দাদাকে জিজ্ঞেস করছিলাম, ফাইন্যান্সের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, ফাইন্যান্স অ্যাভেলেবেল। ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। আচ্ছা আপনারা আসুন, ফাইন্যান্সে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ফাইন্যান্স, এক্সচেঞ্জ সবকিছু হয়ে থাকে আমাদের এখান থেকে। আচ্ছা। আপনাদের দোকানের মোবাইল নাম্বারটা এখানে বলবেন? মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেখে হ্যাঁ, নেবেন। আমি স্ক্রিনে দিয়ে দিব, তা আপনি একটু বলে দেন আপনার মোবাইল নাম্বারটা। কেউ যদি আপনারা ফোন করবেন 7063302400। আরেকবার বলেন নাম্বারটা। 7063302400। এটা মোবাইল নাম্বার আর অ্যাড্রেস কোচবিহার আচ্ছা, চিনিয়াডাঙ্গা এটা চৌপতি। ইয়েটা ভিজিটিং কার্ডটা খুলে একটু দেখান, আমি ওটা থেকে অ্যাড্রেসটা আমি ইয়ে করে দিচ্ছি। এই যে দেখুন, আমি সামনে ইয়ে করে দিয়েছি ওনার দোকানের ভিজিটিং কার্ড। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। ঠিক আছে। আমার তো খুবই ভালো লাগলো। আমি একটা বাইক চয়েস করেছি, আমার শ্যালককে নিয়ে এসে দেখিয়ে তারপরে সিদ্ধান্ত নেব। এই দোকানটি বন্ধের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে। তো বন্ধুরা, এটা হলো পণ্ডিত কার এভিনিউর ভিজিটিং কার্ড। এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস লেখা আছে। আপনারা আসলে এই নাম্বারে ফোন করে আসবেন। বলছি, আপনারা আমাদের এখানে গাড়ির তো রিফাইন্যান্স পাচ্ছেনই, তার আচ্ছা সাথে গাড়ির ইন্স্যুরেন্সও করা হয় আমাদের এখানে। আচ্ছা গাড়ির ইন্স্যুরেন্স যেটা এখানে রেট আছে আমাদের মার্কেট থেকে সবচেয়ে কম রেটে ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু ইন্স্যুরেন্স করে থাকি যে কোনো গাড়ির। আচ্ছা তো আপনারা একবার দেখতে পারেন। ঠিক আছে, আশা করি আপনাদের যে এক্সপেকটেশন যে রেট আছে মার্কেটে, তার থেকে আপনারা কমেই পাবেন। আচ্ছা। কোন ইন্স্যুরেন্সের কাজ করেন? আমাদের এখানে সকল রকম ইন্স্যুরেন্স গাড়ি কাজ হয়, বাজাজ হয়, বেগমা হয়, আইসিসি লম্বার্ড, রিলায়েন্স, সব ধরনের কোম্পানির কাজ হয়। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। দাদার কাছে এত সুন্দর সুন্দর সুবিধা আছে। আর গাড়ি ফাইন্যান্সের ক্ষেত্রে কি সুবিধা আছে ওটা আরেকবার বলে গাড়ি দেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের রিফাইন্যান্স হয় আইডিএফসি ফাইন্যান্স ব্যাংক থেকে, তো আপনারা সেটা ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে।
তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে। আমি তো বলতে কাগজ লাগাই নাই